ইটভাটার তাপ ও ধোঁয়ায় পুড়ে গেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম রাজীবপুর গ্রামের প্রায় ১৫০ বিঘা জমির ধান। ধার দেনায় আবাদ করা ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গ্রামের প্রায় শতাধিক কৃষক। গাইবান্ধা জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দাদনের উপর টাকা নিয়ে ৪ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন ফরিতন বেগম, কিন্তু পাশের আরবিসি ইটভাটার ধোঁয়া ও তাপে পুড়ে গেছে জমির ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছেন ফরিতন। শুধু ফরিতন নন, ভাটার আশপাশের অনেক ক্ষেতের ধান ক্ষতিগ্রস্ত হয় পথে বসেছেন শতাধিক কৃষক। চারপাশে বাড়ি এবং কৃষি জমি, সেখানে কিভাবে একটা ইটভাটা হইতে পারে, এর অনুমোদন কে দিল, এটা আমাদের বোধগম্য নয়। 2 বিঘা আবাদ করছি, 2 বিঘা আমার আবাদে আমার সম্পূর্ণটাই আমার গাছ গছলা থেকে শুরু করে যত আমার আছে আম কাঁঠালের গাছ থেকে শুরু আমার আম এমনি ঝুরি ভরে নাচছে। এটা গ্রামের ভেতরে ভাটা, এই যে ধানগুলো ক্ষতি হয়েছে এ কে পুরাবে আর কিভাবে চালায় ভাটা, কত টাকা ঘুষ দিয়ে চালায়? আমার ধানটা যে ভাটার কারণে পড়া গেল, এখন আমার বাচ্চা কাচ্চা খাবে কি, আমি খাবো কি, আমি দেনা শোধ করবো কি? এ ব্যাপারে ভাটা মালিক আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দেন। যেটা ক্ষতি হয়েছে সেটা মানে জমিওয়ালাদের নিয়ে বসে আমরা অলরেডি একটা করে ফেলছি, আর কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ। বিষয়টি খতিয়ে দেখে ভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্থানীয় প্রশাসন। চেয়ারম্যান সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কত বিঘা জমি বা কি পরিমাণ জমিতে কি পরিমাণ ফসল ক্ষতি হয়েছে সেটা তারা অ্যাসেস করবেন। সে মৌখিকভাবে বলেছে তার লাইসেন্স আছে, তার লাইসেন্স সহ সকল কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। ইটভাটার ধোঁয়ায় কৃষি জমির কোনো প্রকার ক্ষতি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে কৃষকরা রয়েছে এই কৃষকদের পাশে আমরা থাকব এবং এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ আমরা তদন্ত সাপেক্ষে গ্রহণ করব। ইট ভাটার বিষাক্ত ধোঁয়া ও উত্তাপে নষ্ট হয় ধান বা যে কোনো ফসলের ক্লোরোফিল, ঝলসে যায় পাতা, ব্যাহত হয় পরাগায়ন। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কৃষি জমি ও এর আশেপাশের এলাকায় ভাটা স্থাপন নিষিদ্ধ। মাছরাঙা নিউজ ডেস্ক।